আমাদের হাসু আপা এক বক্তব্যের কারণে দেশ ছাড়লেন এবং দ্বিতীয় বক্তব্যের কারণে তার বাবার বাসা হারালেন ধানমন্ডিতে। তারপর সে বসে নাই, তার এই চিকুনে কাজগুলো সে করে যাচ্ছে। এখন ওইগুলো বলতে গেলে সমস্যা, তা আমি বলছি না। তাহলে চলেন সে ধানমন্ডি 32 নম্বর বাসা হারিয়ে কি পরামর্শগুলো দিতেছে। এই ইন্ডিয়া পালিয়ে শেখ হাসিনায় চিকুনে চিকুনে কাজ করতেছে, বুঝছেন? চিকুনে চিকুনে কাজ করে এই ইন্ডিয়া থেকে বাসন দিয়ে ধানমন্ডি বাসা হারালেন। আল্লাহ জানে, আর জানি কি যেন হারাইতে হয়। আজকে শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে সে জনগণের কাছে বিচার যাচ্ছে। 16-17 বছর যে যাদের আত্মীয় স্বজন হারাইছে তারা কার কাছে বিচার যাবে? তো কথা বাড়াচ্ছি না, তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে। সবাই যাবো আমেরিকা থেকে, সবাই আমরা গোপালগঞ্জে কথা শুনি, ইনশাআল্লাহ স্বেচ্ছায় কারাবরণ করব দরকার। জি আপা, হ্যাঁ জি আপা বলেন প্লিজ। ওই আগুন দিয়ে পোড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল, তো চোর। জি, বড় চোর, বড় চোর, সুদখোর, সুদখোর। জি আপা। আপা আপা আচ্ছা, আমি জনতা তো করবি, আমরা নিজেরা করবো আপা, নিজের হাতে করবো। দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যেটা জনগণ দেখবে, ওই ফাঁসি চাই। যার যার বাড়ি ঘর পড়াইছে করছে। আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে, খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, খুব কষ্টে আছে সাধারণ পাবলিক, খুবই খারাপ আপা। আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি আসেন। বৃহত্তর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আপা, সারা বাংলাদেশের অবস্থা খারাপ বানায় রাখছে ওরা আপা। সারা বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমি বানায় রাখছে, যেখানে সেখানে হত্যা, মানে এমন কোন লোক নাই যারা এখন শান্তিতে আছে। সবাই একটা কথাই বলে যে আগেই ভালো ছিল, আগে সরকারি ভালো ছিল, আমরা ভুল করেছি আপা, সবাই বলে, সবাই অনুতপ্ত আপা। আপনি বলেন জি আপা, প্লিজ প্লিজ বলেন আপা, প্লিজ। প্রত্যেকটা জায়গায় তো এইভাবে। এবং এখন আবার সে ওই একটা পদক্ষেপ নিচ্ছে, এদিকে প্রায় 80 জন প্লাস আরো 35 জন, সেই সাথে 300 লোক, তারা জেলা, উপজেলা, ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে। সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায়, কাদের নাম লিখছে। আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন, আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা করা, আবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি আপা প্লিজ। তোমাদের যে দেশে আছো সেই দেশে ডেনমার্ক আমেরিকা সবাই এখানে আছি আপা, ডেনমার্ক আমেরিকা সবাই আছেন আপা। আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন, আমরা প্রবাসী থেকে কি করতে পারি। এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে, আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছি, যারা যেভাবে পারি আমরা করতেছি। বাকিটা আপা আপনি নির্দেশনা দেন, আপনার নির্দেশনার মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে। তোমাদের যেটা করতে হবে, একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারপরে 165 জন সাংবাদিকের চাকরি নাই, তাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিছে। 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং আমাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে, মানবিক জীবন যাপন করছে। সাংস্কৃতিক কাজ করতে পারে না, ব্যান্ড শোরা, ব্যান্ড কোন অনুষ্ঠান করতে পারে না, পাকিস্তান থেকে ব্যান্ড শো করায়, অথচ আমাদের দেশে ব্যান্ড শো যারা তারা এখন কাজ পায় না। এরা আবার এদের সাথেই ছিল, তারাও লাল রং লাগাইছিল, এখন আর তাদের পাত্তা নাই, কাজ পায় না। স্বীকৃতি কর্মকাণ্ড বন্ধ, সমস্ত সামাজিক নিরাপত্তার যত গরিব মানুষ আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটা মেরে খেয়ে গেছে।
এমনকি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব, খুনের রাজত্ব সৃষ্টি করছে। এই বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের উপরে নির্যাতন, সাংবাদিকদের অত্যাচার করা, মহিলা সাংবাদিকদের যেভাবে অপমান করছে, এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে হবে আন্তর্জাতিক পর্যায়ে। ইউনুসের যে বিভৎস চেহারাটা, ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। একটা রাষ্ট্র চালাতে সে টোটালি ব্যর্থ। এই জিনিসগুলি কি আপা আমি একটা বলি, ইউনূস সাহেব রাখছে 4টা টোকাই রাখছে, সাথে 4টা টোকাই রাখছে। আর আপনি চিন্তা করেন না বাংলাদেশে গৃহযুদ্ধ হবে তখন আপনাকে দেখবে। তোমাদের করতে হবে ইউরোপিয়ান ইউনিয়নে, যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আসো, সব জায়গায় এই জনমত তৈরি করতে হবে। সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করছে, মানুষ খুন করছে, আজকে খুন করছে। আজকে তুমি জানো আমাদের মোহাম্মদ হোসেন মায়ের বাড়িতে আগুন, এইগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই ইচ্ছা মতো। কাজে তোমরা এই বিষয়গুলি তোলো, আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জানাচ্ছে খুবই কষ্ট আছে, তাদেরকে সাহায্য করো। মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে। তাদেরকে সহযোগিতা করা, এই যে আইনজীবী ঠিক করা, এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সব জনমত সৃষ্টি করা, সরকার যে অপকর্মগুলি করছে সেগুলি তুলে ধরা, এই কাজগুলি তোমাদের আবার একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আপা, তাদের সাথে তোমরা থাকবা, কাজ করবা, আর দেশের ভিতরে মানুষকে যে এই সরকারকে না তাহলে দেশের মানুষের মুক্তি দেয়। হ্যাঁ আবার আমি একটু একটা কথা বলতে চাই, একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেইনার আসলো, এটা কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো? কারণ এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে, 71-এর পরে এটা হয় নাই আপা। এখন এইটা নিয়ে আমাদের আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন, এটা আমাদের জানার প্রয়োজন। এই তথ্যটা আমাদের বের করা উচিত যে কোনো ভাবে, গোয়েন্দা বলেন, যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে, এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত। এরা কি মনে করতেছে, মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে একটা অরাজকতা সৃষ্টি করুম, ওরা একটা গৃহযুদ্ধের প্রস্তুতি নিতেছে, অস্ত্র আমার কাছে সন্দেহ। ওইখানে দুইজন যে মাল ডেলিভারি করে ওই জায়গাতে কন্টেনারের ওইখানে 2টা লোকের চাকরি চলে গেছে। আপা এই দেশটাকে তো ওরা আবার সেই পাকিস্তানের পর্যায়ে নিয়ে গেছে, আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ। এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে, আপা আমরা যারা বাহিরে আছি আপা, আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই 71-এ, আমরা নতুন মুক্তিযুদ্ধে আমরা অংশ নিব আপা ইনশাল্লাহ। এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের। একটা শুনি জি আপা বলেন। আপা আমরা শেষ করবেন। আমরা ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে এ জায়গায় আমরা যারা আছি, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে। হ্যাঁ, ডেনমার্ক আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি। আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আওয়ামী লীগের এই ইউনূস সরকারের যে এই যে অগণতান্ত্রিক কাজ, এই সন্ত্রাস ইউনূসের যে অগণতান্ত্রিক কাজ, তার বিরুদ্ধে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে। সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আওয়ামী লীগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ, আমাদের আপনি জেনে থাকবেন সবারই নামই, লিঙ্কন ভাই, লিঙ্কন মোল্লা, খোকন মজুমদার, আমাদের নঈম বাবু, আমাদের স্বামী দাস, আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ, আমাদের মাহবুর রহমান, এখানে লিমন, তারপরে আমাদের সাব্বির, তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি, বোরানুদ্দিন, আমাদের মাসুদ চৌধুরী, স্বামী দাস, হিল্লোল বড়ুয়া, লিমন, অনেক নেতাকর্মী দাদা আপা, অনেক নেতাকর্মী উপস্থিত আছে। আমরা আপনার জন্য আজকে দোয়া করবো দুহাত তুলে,
আপনার দীর্ঘায়িত কামনা করছি। আগামীতে আপনাকে সুস্থ থাকতে হবে। আপনার মাধ্যমেই বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে। যেমনি ভাবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটায় নিয়ে আসছিলেন, আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিনে আগামীতে ওই দিন ফিরে আনবো। শেখ হাসিনার সরকার বারবার দরকার, বারবার দরকার। শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনার ভয় নাই, শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার। আপনি একটা ঠিক করে শুনুন। বলেন প্লিজ, বলেন প্লিজ।